রুটি তৈরি করার এমন সহজ পদ্ধতি দেখলে আপনারাও কিন্তু চমকে যাবেন বন্ধুরা। ঘন্টার কাজ এখন আপনারা মিনিটের মধ্যে শেষ করে নিতে পারবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই। ভাত আমরা যখন রান্না করি, ভাত রান্নার পরে ভাতের ফ্যানটা ঝরাতে লাগে। অনেক সময় কি হয়, ফ্যানের মধ্যে না আমাদের ভাত পড়ে যায়, অনেকটা ভাত পড়েই কিন্তু নষ্ট হয়। তাই ছোট্ট একটি কাজ করলেই দেখবেন ফ্যানের মধ্যে আর কখনোই কিন্তু ভাত পড়বে না। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের এই ধরনের ক্লিপ থাকে, দুটো তিনটে ক্লিপ আপনারা নিয়ে নিন। এখানে দেখুন ভাতের হাঁড়ির ঢাকনাটা আমি বন্ধ করে কি করব, 3 দিক থেকে 3টে ক্লিপ আমি এইভাবে লাগিয়ে দেব। ক্লিপ লাগানোর কারণে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুব টাইটভাবে আটকে থাকবে। যখন আমরা ভাতের ফ্যান ঝরাতে যাব কখনোই কিন্তু ভাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন আমি ভাতের হাঁড়িটাকে এইভাবে আমি উপর দিয়েও আপনাদের দেখাচ্ছি কত সহজে এইভাবে আমরা ভাতের ফ্যান ঝরিয়ে নিতে পারি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। আমরা রান্নাঘরে যেখানে তেলের বোতল রেখে থাকি, অনেক সময় দেখবেন কি হয়, যেখানে তেলের বোতলটা থাকে না, তেল জায়গাটা তেল তেলে হয়ে যায়। যখন আমরা বোতল থেকে তেল ঢালি তেল চুইয়ে পড়ে, যার কারণে বোতলটাও তেল চিপচিপে হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলে আপনাদের বোতলটাও তেল চিপচিপে হবে না, জায়গাটাও কিন্তু তেল কাস্টে হবে না। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু চুলের গার্ডার থাকে। চুলের গার্ডার নিয়ে নিন, বোতলের গায়ে এইভাবে আপনারা চুলের গার্ডার ভালো করে লাগিয়ে নিন। এইভাবে চুলের গার্ডারটা লাগিয়ে নিলে বোতল থেকে যখন আপনারা তেল ঢালবেন, যে সামান্য পরিমাণ তেল পরে চুইয়ে, সেই তেলটা কিন্তু গার্ডারের মধ্যে আটকে থাকবে। এর ফলে গার্ডারটা ধুয়ে দিলে বোতল কিন্তু পরিষ্কার থাকবে, তেল চিপচিপে ভাব বোতলের মধ্যে থাকবে না। তাছাড়াও আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটোর ঢাকনা থাকে, দেখা যায় কোনো কাজে ব্যবহার করা হয় না, কৌটো নষ্ট হলে সেই ঢাকনার ওপর যদি তেলের বোতলটা রাখা যায়, তাহলে সেই জায়গাটা যেখানে বোতল রাখেন তেল চিপচিপে ভাব হবে না। আলু অনেক সময় আমরা আগে থেকেই কেটে রেখে দিই, বা দেখা যায় পরের দিন হয়তো গেস্ট আসার সম্ভাবনা, কেটে রাখলে আলু না কালো হয়ে যায়, আর সেই আলু দিয়ে তরকারি রান্না করলে দেখতেও ভালো লাগে না। তাই যদি আপনাদের আলু কালো হয়ে যায় তাহলে ছোট্ট এই কাজটি করেন, দেখবেন আলুর কালো ভাব সহজেই চলে যাবে, একদম টাটকা ফ্রেশ আলুর হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা জল। এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা কিছুটা পরিমাণ খাবার সোডা। এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যদি আপনারা চান বরফও দিতে পারেন। এইভাবে 5-6 মিনিটের জন্য আলুটাকে ভিজিয়ে রাখলেই দেখবেন আলুর মধ্যে যে কালো ভাব ছিল খুব সহজেই উঠে চলে যাবে। তারপর কচলে কচলে আলুটাকে আপনারা 2 থেকে 3 বার ধুয়ে নিন। দেখবেন আপনাদের যে আলুটা একদম ফ্রেশ হয়ে গেছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা মহিলারা সবজি কাটতে যাই, মাছ কাটতে যাই, আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আটাতে হাত দিয়ে আর আটা মাখার কোনো প্রয়োজন পড়বে না, আটাতে হাত দেওয়ারও দরকার পড়বে না। আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে, গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এরকম থাকে, যেটার সাহায্যে আমরা খুব সহজেই আটাটা মেখে নিতে পারি। আটাতে হাতও দিতে লাগবে না। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে। এইভাবে যদি গ্রেটারের সাহায্যে আটা মাখেন তাহলে অপেক্ষা করারও প্রয়োজন নেই। খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে আটাটা মধ্যে জল দিয়ে আটাটাকে আপনারা গোল গোল ঘোরাতে থাকুন। দেখবেন গোল গোল ঘোরালেই কত সহজেই আটাটা এখানে আপনাদের মাখা হয়ে যাবে। এই দেখুন আমি গোল গোল ঘুরিয়ে নিয়েছি, একদম পারফেক্ট। এখানে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে, আটাতে আমার এখানে হাত দেওয়ারও প্রয়োজন পড়লো না। তাই এমার্জেন্সির সময়, আমি সব সময় বলছি না, এমার্জেন্সির সময় আপনারা এই ছোট্ট টিপসটি কিন্তু ট্রাই করে বন্ধুরা দেখতে পারেন। আশা করছি উপকার পাবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। শুকনো লঙ্কা তরকারিতে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা নিয়ে আসি, আর অনেকটা পরিমাণ শুকনো লঙ্কা আনলে মিনিমাম 5-6 মাস আমাদের যদি ঘরে থাকে, দেখা যায় লঙ্কাটা বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায়, এমনকি লঙ্কাটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই কিভাবে লঙ্কাটাকে রাখলে সহজে লঙ্কাটা নষ্ট হবে না, ফাঙ্গাস ধরবে না। এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিতে হবে। লঙ্কার গায়ে সরিষার তেলটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। তারপর কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে লঙ্কাটাকে রেখে দিলে দেখবেন লঙ্কার মধ্যে আর কখনোই ফাঙ্গাস ধরবে না, লঙ্কা আপনাদের একদম ফ্রেশ থাকবে। মিক্সার জার কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি মশলা বা কোনো কিছু পেস্ট করার জন্য। অনেক সময় দেখা যায় মিক্সার জারের ঢাকনাটা এতটাই ঢেলা হয়ে যায়, কোনো কিছু পেস্ট করতে গেলে খাবার বাইরে বের হয়ে যাচ্ছে, পেস্ট বাইরে বের হয়ে যাচ্ছে। তখন হয়তো দোকানে যাওয়া, মার্কেটে যাওয়ার সময় নয়, এমার্জেন্সি সময়, তখন আপনারা কিভাবে এটা ঠিক করে নিতে পারবেন বাড়িতেই চলুন তাহলে দেখে নিই। যে রাবারটা ঢেলা হয়ে গেছে, এটার জন্য কি করবেন,
এটা তো মার্কেটে গিয়েই ঠিক করতে হবে, কিন্তু এই যে রাবারটা ঢেলা হয়ে গেছে, এমার্জেন্সির সময় ডিপ ফ্রিজের মধ্যে আপনারা 10 থেকে 15 মিনিটের জন্য রাবারটাকে রেখে দেন। দেখবেন যে রাবারটা ঢেলা হয়ে গেছে, খুব সহজেই রাবারটা আবার আপনাদের আগের শেপে কিন্তু ফিরে চলে আসবে। এর ফলে এমার্জেন্সির সময় আপনারা আপনাদের কাজটা খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর টাইট হয়ে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই তো এই ধরনের থালা থাকে। এখানে দেখুন আমি দুটি থালা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করব, এখানে আমি নিয়ে নেব রুটি তৈরি করার জন্য যে লেচি হয় সেই লেচি, আর এখানে আমি নিয়ে নেব শুকনো আটা ছড়িয়ে। অনেকেই পারফেক্ট গোল রুটি তৈরি করতে পারি না, বা রুটি বেলতে অনেকটা সময় লেগে যায়। এইভাবে রুটি তৈরি করার লেচিটাকে নিয়ে ওপর থেকে একটি থালা দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর পারফেক্ট গোল রুটি তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে অবশ্যই আপনাদের আটাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। দেখুন এইভাবে আমি রুটিটা কত সুন্দর তৈরি করে নিলাম। তাছাড়াও আপনারা যদি চান লুচি তৈরি করতে, তাহলে কি করবেন, দেখুন এখানে আমি থালাতে সামান্য পরিমাণ একটু তেল এইভাবে লাগিয়ে নিলাম। লুচি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি, ছোট্ট একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা দিয়ে হালকা করে কয়েক সেকেন্ড চাপ দেব। কয়েক সেকেন্ড চাপ দিলেই পারফেক্ট গোল লুচি তৈরি হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি এমার্জেন্সি সময় অবশ্যই ট্রাই করে দেখবেন। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় ছোলার ডাল, মটর ডাল, অড়হরের ডাল আমরা জলের পরিমাণটা বুঝতে পারি না, আর তখন প্রেশার কুকারে বসালে দেখা যায় প্রেশার কুকার সিটি ওঠার সময় বেশ কিছুটা ডাল বের হয়ে আসে, গ্যাস নোংরা হয়। তাই ছোট্ট একটি কাজ করবেন, ডালের মধ্যে একটি চামচ দিয়ে দিন। জলের পরিমাণ যদি বুঝতে না পারেন, অনেক সময় সিটি উঠতে চায় না, তখন কি করবেন, প্রেশার কুকারের ঢাকনায় যে সিটির জায়গাটা আছে, সিটির জায়গাটায় আপনারা সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিন। এতে কি হবে, সিটির জায়গাটা কোনো কারণে খাবার ঢুকে গেলেও খুব সহজেই দেখবেন খাবারটা বের হয়ে যাবে, যার কারণে অনায়াসেই সিটিটা উঠবে, আর সিটি উঠতে কোনো রকম প্রবলেম হবে না। ভালো লাগলে টিপসটি নিজেরা অবশ্যই আগে ট্রাই করে দেখবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যে রুটিটা তৈরি করি না, তৈরি করার পর একটা রুটি আমরা ভালো করে গুছিয়ে রেখে দিই। কিন্তু সমস্যাটা কি হয়, একসঙ্গে যখন অনেকগুলো গরম রুটি আমরা হটপটে বা নর্মাল পাত্রে রাখি, নিচের যে রুটিটা গরম ভাপ লাগে, যার কারণে নিচের রুটিটা নরম হয়ে যায়, আর সেই রুটিটা খেতে ভালো লাগে না। অনেক সময় সেই রুটিটা আমরা খাইও না, ফেলে দিই। তাই এরকম যদি হয় যে গরম ভাপ লাগার কারণে নিচের রুটিটা নষ্ট হয়ে যাচ্ছে, রুটি করার পর এই ধরনের ঝুড়ি নিয়ে নিন। ঝুড়ির ওপরে আপনারা রুটিটাকে এইভাবে রাখবেন। এইভাবে 1-2 মিনিট রেখে দিন। গরম ভাপটা যখন বের হয়ে যাবে পুরোপুরি,